এখন আসছি আমি একটা ফুলকপির জমিতে। আমার বাড়ির এই যে পেছনে আমার বাড়ির সামনে মোড়া এই ফুলকপির চাষ করছে। এখানে আমার কিছু গাছ আছে, আমি নতুন করে মানে নতুন লাগাইছি আর কি, অর্থাৎ নতুন কিনে নিয়ে এসে লাগাইছি। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন আসলে ভিডিও সেইভাবে দেওয়া হয় না, প্রচুর ব্যস্ততার কারণে ভিডিও এইভাবে কন্টিনিউ দিতে পারি না। আর দেখেন আমার বাড়ির অবস্থা, পুরো বাড়ি জঙ্গল একদম। এগুলো পরিষ্কার করার সময় হচ্ছে না, কাজের লোকও এখন পাওয়া খুবই মানে কষ্টসাধ্য হয়ে গেছে। তো মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার অনুপম কলা, একটা কান। তো মাশাআল্লাহ কানটা তুলনামূলক ভালোই বড়, খারাপ না। তো এটা আর কিছুদিন যাবে, তারপরেই মূলত কাটা যাবে। এখানে একটা আছে, ওই পাশে একটা আছে। তো আমার যে এই ফাঁকা জমিটা আমি লেবু লাগাইছিলাম, এই দেখতে পাচ্ছেন লেবুর গাছগুলা। আসলে এইগুলা আসলে মানে পরিচর্যা না থাকলে যা হয়। এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখেন কিরম জঙ্গল হয়ে আছে, এদিক দিয়ে দেখেন কত জঙ্গল। তো আমি ভাবছি যে এই জায়গাটা আসলে এখানে আমি লেবুর বাগানটা উঠায় ফেলবো। আর এত লেবুর গাছ রাখার কোনো মানেই হয় না। আর আপনারা জানেন আমাদের এদিকে অনেকেই হয়তো জানেন, লেবুর দাম নাই বললেই চলে। 10 টাকা কেজি, 20 টাকা, 15 টাকা কেজি, তাও নিতে চায় না, জোর করে বেচতে হয়। তো এখানে লেবুর বাগানটার মানে রাখবো না আর কি, উঠায় ফেলে অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে। যেহেতু আমার খামার করার চিন্তা ভাবনা আগের থেকেই, মানে আমার ছোটোর থেকে একটা নিয়ত ছিল যে আসলে আমি যে কোনো একটা খামার করব, হয় মুরগি, গরু কিংবা ছাগলের। তো যেহেতু ছাগলের প্রতিও ভালোবাসা আমার অফুরন্ত, এই যে আমার পুটু, মাশাল্লাহ পুটুকে বেঁধে রাখতে হয়, কারণ এই যে পাশে এক জমিতে এই লাগাইছে ফুলকপি। আচ্ছা, ফুলকপি আমি আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে আমার যে এখানে একটা সাগর কলার একটা ছিল, কান ছিল। এই যে সাগর কলার কান দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ সাগর কলার কানটা কিন্তু অনেক বড়, অনেক বড়, মাশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ, সাগর কলার কান এটি একটা আছে, ওই পাশে একটা আছে, কিন্তু ওটা একদম জঙ্গলের মধ্যে, যার কারণে আপনাদের দেখাতে পারতেছি না। তো এখানে আমার যে পেঁপের গাছটা, এই যে পেঁপের গাছটা, প্রচুর পরিমাণ পেঁপে নিজেরাও খাইলাম, আর অন্য মানে এও নিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আসলে এই গাছটা ভেঙে গেছিলো, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। গাছটা ভেঙে গেছিলো, তার থেকে যে এত পরিমাণ পেঁপে আসছে, ওই ভাঙা দুইটা ডাল পরে দুইটা ডাল হয়েছে। আর এই ডালটা ছোট্ট একটা ডালে কতগুলো পেঁপে, হ্যাঁ মাশাল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন। এখন আসছি আমি একটা ফুলকপির জমিতে। আমার বাড়ির এই যে পেছনে আমার বাড়ির সামনে মোড়া এই ফুলকপির চাষ করছে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কপির চারাগুলা অনেক বড় হয়ে গেছে, মানে তুলনামূলক অনেক বড় হয়েছে। তো এই ফুলকপি সাধারণত দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, প্রায় আপনার এটার বয়স হচ্ছে 10-12 দিন এরকম বয়স হবে। তো ফুলকপির একটা সমস্যা, এই চারা থেকে একটা সমস্যা হয়, এটাতে ছত্রাকনাশক বেশি ধরে, ছত্রাক ধরে। আর এই যে ফুলকপির যে পাতাগুলো যে ফুটো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পোকার আক্রমণটা আর ছত্রাকের আক্রমণটা অনেক বেশি। দিনে একদিন পরই আপনার ছত্রাকনাশক এবং সাথে বিষ প্রয়োগ করতে হয়, তা নয়তো একটা গাছও বাঁচানো যায় না, মারা যায়। তাই অনেকগুলো গাছ কিন্তু এখানে খসা দেওয়া হয়েছে নতুন করে। তো সপ্তাহে সপ্তাহে 4 দিন তো আপনার ওষুধ দিতেই হবে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে বেগুন লাগাইছে, যাতে বাহিরের কোনো ছাগল, ভেড়া এগুলো ডিস্টার্ব না করতে পারে, যার কারণে বেড়ার কাজ করতেছে। তো মাশাল্লাহ এখানে প্রায় আমার 1 বিঘের উপরে জমি। তো আমি একটা
কাজের জন্য টাকার সংকটের কারণে আমি জমিটা বর্গা দিয়ে রাখছি। তো আগামীতে হয়তো মানে ফেরত নেব, নিয়ে আমি চাষ করা শুরু করব। আসলে চাষ করতে আমার খুব ভালো লাগে। এর আগে আমি অনেকবারই কিন্তু ফুলকপি চাষ করছি, আপনাদের সেটাও দেখাইছি। পুটু আর সুন্দরী খুব ডিস্টার্ব, এরা সব সময় ক্ষতিটাই বেশি করে। আমার অনেকগুলো ফুল গাছ সুন্দরী খেয়ে ফেলছে, এই যে পুটুক সেজন্য বেঁধে রাখছি। এখানে আমার কিছু গাছ আছে, আমি নতুন করে মানে নতুন লাগাইছি আর কি, অর্থাৎ নতুন কিনে নিয়ে এসে লাগাইছি। এটা হচ্ছে ড্রাগনের, আমি কিছু কাটিং আমার বাড়িতেই ছিল, সেটা কাটিং থেকে চারা করব। এটা হলো কি অ্যাডেনিয়াম, এটা স্পাইডার গাছ। এটা দেখেন পুটু খাওয়া শেষ করছে। এরপর কি পুটু আবার উঠছিল নাকি না, কিন্তু মনে হচ্ছে যে আবার খাইছে। এটা স্পাইডার, এটা হচ্ছে অ্যাডেনিয়াম, বাগান বিলাস, নয়নতারা, এখানে রেইন লিলি, এটা নয়নতারা। ওটা হল কৃষ্ণচূড়ার, আমি বংশাই করার জন্য ওখানে রাখছি। এটা হচ্ছে কাঠগোলাপ, এই দুইটা। ওটা বট গাছ, আমি কিছু বংশাই করার জন্য এগুলা বট গাছগুলো রাখছি। তো মাশাল্লাহ এখানে অনেক প্রকারেরই ফুল গাছ আমি রেখে দিছি। নেক্সটে আমি আপনাদের, তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।